কান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অনুরোধ করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহরে ভয় করো। হে মুমিনেরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। কেমনে করবা? আল্লাহ কয় হাক্কা তুকাতি, এই আসলে যেভাবে ভয় করা উচিত। কথা কয় না, কথা কয় না। আসলে যেভাবে ভয় করা উচিত বলেন, উচিত। ভয় কি? এই ভয় জিনিসটাই তো আসল। ভয় জিনিসটা কি বলেন? যেই জায়গা যেই সমাজে ভয় নামক জিনিস থাকে না, ওই সমাজ নষ্ট হয়, ওই পরিবেশ ধ্বংস হয়ে যায়। কি গো? যেই জনগণ পুলিশে ভয় পায় না, ওই জনগণ চোর চোরটা লম্পট হয় কি হয় না? কথা কয় না, কথা কয় না। যেই সরকার জনগণরে ভয় পায় না, এই সরকার স্বৈরাচার হয়। কি না মিথ্যা কথা বলা? যেই ছাত্র তার ওস্তাদরে ভয় পায় না, এটা ছাত্র থাকে না, থাকে নাম্বার ওয়ান বেয়াদব। যেই সন্তানের ভিতরে মা বাবার ভক্তি শ্রদ্ধা ভয় ভালোবাসা থাকে না, এটা কুলাঙ্গার সন্তান হয়। যে স্ত্রীর ভিতরে স্বামীর মোহাব্বত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থাকে না, এই স্ত্রী অবাধ্য হয়, চরিত্রহীন হয়। খুব রাগ করছেন মনে? যেই স্বামীর ভিতরে তার স্ত্রীর ব্যাপারে ভালোবাসা ভক্তি মোহাব্বত, আর এই কথাটা কইলে আমার বউ আমার উপর বেজার হবে, এই কোয়ালিটি মায়া মোহাব্বতের ভয় যেই স্বামীর মধ্যে থাকে না, এই স্বামী বাদাইম্মা নাম্বার ওয়ান হয়। কি হয় না? হয় না? হয়। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক যেই জায়গায় যেই সমাজে যেই পরিবেশে মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে না, এই মানুষগুলা শিয়াল পশু জানোয়ারের চাইতেও খারাপ হয়। কথা কয় না, কথা কয় না। কেন হয়? পুলিশে মানুষ ভয় করে কতক্ষণ, যতক্ষণ পুলিশে না দেয়। কথা কয় না কে? আকান আকান করতেছে যে এই পুলিশের গাড়ির শব্দ শুনছে, লুঙ্গি খুললে তো। কথা কয় না কে? লুঙ্গি খুইলে দৌড় দিল কেন? এই যে পুলিশ এই যে পুলিশের গাড়ির শব্দ পাইছে তাই দৌড়। এই যখন পুলিশে ভয় পায় মানুষ অপকর্ম ছাইরা দেয়। আর যারা পুলিশে ভয় পাই না, এরা পুলিশের সামনেও করে আকাম। কিন্তু আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে না থাকে, এই মানুষটা দেখতে মানুষ হইতে পারে, আসলে মানুষ হইতে পারে। হ্যাঁ, এই জন্য যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না, এই মানুষটা চতুষ্প জানোয়ারের মতো হইয়া যায়। যত প্রকারের খারাপ কাজ আছে এই লোকের দ্বারা হওয়া কোনো ব্যাপারই না, করতেই পারে। পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ কয় বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার পাগলেরা আমি মাওলারে ভয় করো, আমি মাওলারে ভয় করো। হাক্কা তুকাতি, আসলে যেভাবে আমি মাওলারে ভয় করা উচিত। কিন্তু বাবারে বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে কি একটা সমস্যা হয়ে গেল রে বাবা। আমরা বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহরে ভয় করি মুখে মুখে, চাপায় চাপায়, কথা কয় না। আসলে মানুষ দিল দিয়ে আল্লাহরে ভয় করে না। যেই ব্যক্তি দিলের থেকে সামান্য পরিমাণ আমার মাওলারে ভয় করে, ওরে এই জামানায় একজন মানুষ পুলিশে যেই পরিমাণ ভয় পায়, তার সিকি পরিমাণও ভয় যদি বর্তমান দুনিয়ার কোন মানুষ আল্লাহরে পাইত, এই ডিজিটাল জামানায় সে বড় আল্লাহর ওলি হইয়া যাইত। কথা কন, কথা কন। হে কলিজার টুকরা বাবারা, কেউ যদি আমার মাওলার ভয় ভিতরে না রাখে, আমার মাওলার ভয় মানুষের ভিতরে না থাকতে থাকতে এক পর্যায়ে সেই ব্যক্তি নাস্তিক হয়, বেঈমান হয়। কথা কয় না, কথা কয় না। এ ব্যাপারে যেমন ওস্তাদের সঙ্গে ছাত্র বেয়াদবি করতে করতে যখন ওস্তাদ দেখে এরে তো আর সাল্লাহ মাদ্রাসায় রাখা যায় না, এর বেয়াদবির কারণে আরো ছাত্ররা নষ্ট হইয়া যায়, তখন তারে মাদ্রাসা থেকে বাইর করিয়া দেয়।
এই মাদ্রাসার থেকে বাইর হয়ে দেওয়ার পরে সে নাম্বার সারা বেয়াদব বাদাইম্মা এলাকায় নাম্বার 1 হইয়া যায়। যেই মানুষের ভিতর আমার মাওলার ভয় থাকবে না, এ বাবা রে, সে দেখতে মানুষ হইল, এটা মানুষ না জানোয়ার। কথা পায় না, কথা পায় না, আসলে সত্য কথা। এই জন্য আমার কলিজার টুকরা বাবারা, আল্লাহ পাকরে যদি কেউ ভয় না করেন, মনে করেন যে আল্লাহ কি তাহলে জোর কইরা আমাদের কাছ থেকে ভয় নেবে নাকি? না আমার কলিজার টুকরা বাবারা, আপনি আমি আমার মাওলারে ভয় না করলে আমার মাওলার চুল পরিমাণও কিছু আসবেও না, যাবে না। 1 সেকেন্ডের জন্য যদি তুমি আমি মাওলারে ভয় না পাই, আমার মাওলার কোনো সমস্যা হবে না। এ জাগলা কলিজার টুকরার বাবারা, তোমার আমার মাওলায় বড় আদর করিয়া বাবাইছে রে ভাই। ভাই বুঝিয়া শুনিয়া আমার মাওলার কবরে যায় রে ভাই। আমার মাওলা সমাদ, আমার মাওলা কারো কাছে ঠেকানা। কিয়ামত পর্যন্ত কেউ যদি ভুলেও আমার মাওলারে একবার আল্লাহ কইয়া ডাক না দেয়, আমার মাওলার চুল পরিমাণও কোনো ক্ষতি হবে না। ওরে কিয়ামত পর্যন্ত সবাই যদি একটানা আমার মাওলার সিজদার মধ্যে পইরা থাকে রে, আমার মাওলার চুল পরিমাণও কোনো লাভ হবে না। লাভ আল্লাহ সব আপনার আমারই। যদি আমার মাওলারে মাইনা ভয় করে চলতে পারি, আপনি আমি মানুষের কাতারে দাঁড়াইতে পারবো, মানুষ হইতে পারবো। ঈমান নামক দৌলত আপনার আমার ভিতরে থাকবে। যদি মাওলারে ভয় না পাবেন, পুরাপুরিটাই আপনার আমার লস হইয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ ইমানদার কইয়া ডাক দিয়া কয়, আমি মাওলারে ভয় করো। এ বান্দা, যেভাবে আমি মাওলারে ভয় করা উচিত, কিন্তু বাবারে বর্তমান দুনিয়ায় মানুষ আমার মাওলারে মুখে মুখে ভয় করে রে। এই মুখে মুখে ভয় করার কারণে, আসলে অন্তর দিয়া ভয় না করার কারণে দিনে দিন মানুষগুলা অমানুষ জানোয়ারে পরিণত হইয়া যায়। আল্লাহর ভয় না থাকার কারণে তার কলবটা পশুর কলবে পরিণত হয়। কথা কয় না, কথা বলে ঠিক লাগে, ঠিক। ওরে মাওলা বানাইছে আপনারা আমার বড় আদর করিয়া, দামি মাখলুক বানাইছে রে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তামাম মাখলুকের মধ্যে আপনারা আমার মাওলায় দামি বানাইছে রে। জাগলার বাবা, এই মানুষেরা আমার মাওলার ভয় যখন অন্তর থেকে বাইর করিয়া দেয়, তখন মানুষ রূপী জানোয়ারে পরিণত হয়। এই জন্যই তো আমার মাওলা কয়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা মানুষ না রে, এরা চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এরা যার ভিতরে আমি মাওলার ভয় থাকবে না, এরা শুধু পশু না, পশুর চাইতেও বড় নিকৃষ্ট হইয়া যায়। কথা কয় না, কথা কয় না। কেন 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 হয়? যখন নাকি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে না, তখন তার ভিতরে হায়া থাকে না, লজ্জা থাকে না, শরম থাকে না। কত কয় না, লজ্জা শরম যখন মানুষের ভিতর থেকে বিদায় হয়ে যায়, এই মানুষটার ইমানদার থাকে না। আর মানুষের ভয় দিল থেকে বের হয়ে গেলে অটোমেটিক দিল তো কলম তো আর ফাঁকা থাকে না, যে কোনো একটা জিনিস দিলের মধ্যে থাকবে। এই যে মাওলাটা দামি জিনিস দিছে নাম কলম, এই কলমটা হইল আমার মাওলার জায়গা। জোরে কয় না, কার জায়গা? এই জোরে কার 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 কার? আপনার আমার এই কলমের জায়গা হইল আমার মাওলার জায়গা। যদি মাওলার না বাসন, যদি মাওলার মহব্বত না